ভেজানো সাবুদানা এর যে কোনো রেসিপি তৈরি করুন, চটজলদি তৈরি হবে। আজকে এরই একটা সুস্বাদু রেসিপি তৈরি করব। প্লিজ ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। তবে চলুন এই ভেজানো সাবুদানাকে সেদ্ধ করে নিই। যতটা সাবুদানা নেবেন তার থেকে ডবল দিতে হবে জল। অর্ধেক কাপ ভেজানো সাবুদানাতে 1 কাপ জল দিলাম। এর মধ্যে আপনি অল্প পরিমাণে নুন দিতে পারেন। দেখুন সাবুদানা জলে ডুবে গেছে, ততটাই জল দিয়েছি। ভেজানো তো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। শুকনো সাবুদানা নিতে গেলে জলের পরিমাণটা বেশি লাগবে আর সেদ্ধ হতেও সময় লাগবে। একে মিডিয়াম ফ্লেমে একটা বলক ওঠা পর্যন্ত রান্না করলেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন সাবুদানাতে বলক উঠে গেছে। এইভাবে 1 থেকে 2 মিনিট আরও নেড়েচেড়ে রান্না করে নেব। ট্রান্সপ্যারেন্ট হওয়া পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। ওভেনকে অফ করে সেদ্ধ করা জল থেকে ছেঁকে নিয়ে সাবুদানাকে আলাদা করে নিতে হবে। একে ঠান্ডা জলে ধুয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব। সেই সসপ্যানে 2 কাপ গরম করা দুধ নিয়েছি। আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, আপনি প্যাকেটের টোন্ড মিল্কও নিতে পারেন। গরম করা দুধের মধ্যে দেব 2 টেবিল স্পুন চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধকে একটা বলক ওঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। ফুল ফ্লেমে বলক ওঠা পর্যন্ত রান্না করে নিয়েছি। দেব এর মধ্যে 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। আপনি এর মধ্যে এলাচ পাউডার বা রোজ ওয়াটার দিতে পারেন। এতে স্বাদ আর গন্ধ খুব ভালো বের হবে। এলাচ দেওয়ার পর 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে রান্না করে নেবার পর ফাটিয়ে নেওয়া এলাচকে দুধ থেকে বের করে দিতে হবে। এর মধ্যে দেব সেদ্ধ করা সাবুদানা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে যেন সাবুদানাতে একটুকু দলা না থাকে। সাবুদানা দেওয়ার পর একটা বলক উঠলেই ওভেনকে অফ করে দিতে হবে আর এইভাবেই রেখে ঠান্ডা করে নিতে হবে। দুধ সাবুদানা ঠান্ডা হবার পর ঘন্টাখানিক ফ্রিজে রেখে দিয়েছিলাম। যত বেশি ঠান্ডা হবে খেতেও প্রচুর সুস্বাদু লাগবে। ঠান্ডা হবার ফলে সাবুদানা দুধ গাঢ় হয়ে গেছে। আপনি এর মধ্যে আইস কিউব দিতে পারেন। দেব এর মধ্যে পেস্ট করে নেওয়া আম। আমি একটা গোটা আমের পেস্ট দিচ্ছি, আপনি পরিমাণে এর থেকে বেশিও দিতে পারেন। আম পেস্ট দেওয়ার পর আরও 2 টেবিল স্পুন চিনি পাউডার দিয়েছি, যেটা অ্যাড করতে পারলাম না। মিশিয়ে নিয়ে এর সার্ভ করে নিতে হবে। তৈরি হয়ে গেল সাবুদানা আমের সুস্বাদু শরবত রেসিপি। একে আরও বেশি ঠান্ডা করার জন্য গ্লাসের মধ্যে দেব আইস কিউব, তার ওপর থেকে দেব আম মেশানো সাবুদানা। আপনি ভাববেন শরবত তো পাতলা হয়, এটা তো গাঢ় আছে। আপনি একে দুধ মিশিয়ে পাতলা করতে পারেন। সাবুদানার শরবত পাতলা খান বা গাঢ় দুটোই খেতে সুস্বাদু লাগে। এর মধ্যে আইস কিউব দেওয়া আছে, মেল্ট হলেই পাতলা হয়ে যাবে। একে গার্নিশিং করেছি আমের পেস্ট আর আমের কিউব দিয়ে। এই গরমে সাবুদানা আমের এই শরবতকে ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখুন, মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। চটজলদি তৈরি হওয়া এই সুস্বাদু শরবত যদি ভালো লেগে থাকে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খাবার পর লাইক কমেন্ট করে জানাবেন কতটা সুস্বাদু লাগলো। প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।